বিশ্বকাপ খেলতে আমেরিকা উড়াল দিয়েছে টাইগাররা। বড় স্বপ্নকে সত্য করতে বড় পথ পাড়ি দিচ্ছে শান্ত তাসকিনরা। বাংলাদেশ কি পারবে গ্রুপ পর্বের বাধা টপকাতে? অতীত ইতিহাস বদলে শান্তরা কি পারবে চমক দিতে? দল নিয়ে কি স্বপ্ন বর্তমান ক্যাপ্টেনের? বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ওরা 15 জন, ওদের বুকেই 18 কোটি বাঙালির স্বপ্ন লুকিয়ে। ওরা জয় দেখেনি সূর্য ওঠা 71-এর দিনে, তবে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীরে দাঁড়িয়ে ওরা সূর্য ওঠা ঠিকই দেখেছে। জয়ের নেশা তাঁদের হৃদয় গহীনে। ওরা জানে কিভাবে পাড়ি দিতে হয় কঠিন পথ। জয় দেখার প্রথম দিনেই ওরা ভয় গিয়েছে ভুলে। বাংলা ওদের অপেক্ষাতে। বিশ্ব ক্রিকেট আরো একবার কি কাঁপবে বাঘেদের গর্জনে? ওভারঅল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখেন, কন্ডিশন যদি হয় ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ? It's a difficult group that Bangladesh are in, but আমার কাছে মনে হয় that capable of qualifying for the next round. দুইটা জায়গায় উইকেট স্লো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কিন্তু আপনি যে রিসেন্টলি আমরা যে তামিম ক্যাপ্টেন হিসেবে গেল যখন ওয়েস্ট ইন্ডিজে, আপনি তো টি-20 খেলা দেখেছেন, ওয়ানডে উইকেট কিন্তু টার্ন করছে, স্লো করছে, মনে হচ্ছে যে ওরা বাংলাদেশে এসে খেলছিল। তো ওরকম অ্যাডভান্টেজ পেলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। আপনি হারবেন, আর আমি বলতে চাচ্ছি আপনি এগ্রেসিভ ক্রিকেট খেলে হারেন। আপনি পজিটিভ থাকেন, আপনি ওই রকম ক্রিকেট খেললে আমার মনে হয় যে ইটস গোনা বি মাচ ইজিয়ার ফর ইউ টু বিট এনি সাইড। বাট আপনি যদি ডিফেন্সিভ মনোভাব নিয়ে ক্রিকেট খেলেন তাহলে আপনি টি-20তে আপনি কোনো সময় সাকসেসফুল হতে পারবেন না। নতুনরাই কিন্তু একটা কিছু করার সুযোগ আছে। নিউজিল্যান্ডে তারা একেবারে একটা নতুন টিম কিন্তু দারুণ খেলেছে। তো আমি আশাবাদী। আমি বলছি না যে ভাই চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলুক, আমি বলছি এটা ভালো ক্রিকেট খেলুক, আর রেজাল্ট আউটকাম সেটা তো ভালো খেললে তারপরে আসবে, আউটকামটা নিয়ে পরে ভাবা যাবে। চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভেন্যুতে খেলা হবে যেটার ব্যাপারে কোনো মানুষের জানা নাই অথবা অত স্ট্যাটসও নাই, আর কোন ধরনের উইকেট হবে না হবে এটা একটা জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে, আপনি যদি জিজ্ঞেস করেন আর উই কেপেবল, ইয়েস উই আর কেপেবল অফ মেকিং ইট টু দ্য সেকেন্ড রাউন্ড। বোলিং সাইডটা আমাদের ইয়াং খুব বেশি না হলেও তাসকিন বেশ এক্সপিরিয়েন্স হয়েছে, মুস্তাফিজের এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ, শরীফুল খুব ভালো বোলিং করছে, হ্যাঁ, তাহিদ হৃদয় খুব ভালো করছে। এরকম ইয়াং টিম তো আছে, ভালো আছে। এখন ওদেরকে ওই মেন্টালিটিগুলো তৈরি করতে হবে, মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের মেন্টালিটিগুলো তৈরি করতে হবে। সূর্য নিয়ে উঠছে সবুজ, লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে। এবারে নতুন ইতিহাস লিখতে হবে। নতুনদের মনে যে বিশ্বজয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে, যা অনেকেই দেখেনি আগে। বিশ্বকাপ ঘিরে রিশাদ হোসেনের পরিকল্পনাটা কি বা স্বপ্নটা আসলে কি? স্বপ্ন তো অবশ্যই আছে, স্বপ্ন আছে দেশকে অবশ্যই ফাইনাল খেলে দেশে আসবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে উইনিং শটটা আমি করবো ইনশাল্লাহ। টি-20 বিশ্বকাপে আসলে আমরা আলটিমেটলি নতুনত্ব কোনো কিছু বা অতীত যে ইতিহাসটা সেটা বদলানোর দিকে যাচ্ছি কিনা, যে জিনিসটা চিন্তা আছে যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, এটা আপনারাও অ্যাজ এ দর্শক হিসেবে জিততে চান, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও জিততে চাই। আমি এতটুকু বলতে পারি যে আমার প্রত্যেকটা প্লেয়ার 120% দিবে ম্যাচ জেতার জন্য। ওই প্ল্যান নিয়ে আমরা যখন যেই টিমের এগেনস্টে খেলবো ওই প্ল্যান নিয়ে খেলবো। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়বে আটলান্টিক মহাসাগরে। ওখানেই বেঙ্গল টাইগাররা লঙ্কা আর আফ্রিকান সিংহবধের মিশনে নামবে। শুরুতেই যে টাইগারদের গর্জন ছাড়তে হবে নতুন কিছু করতে হলে। নাহিয়ান বিন জসিম, 71। অভিজ্ঞতার মূল্য অমূল্য। শান্ত বড়ই ভাগ্যবান, স্কোয়াডে পেয়ে গেলেন সাকিব রিয়াদের মতো দুই মাস্টারমাইন্ড। তাই তো বিশ্বকাপে দল হয়ে খেলে দুই অভিজ্ঞ সাকিব রিয়াদকে বড় উপহার দিতে চান নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক মনে করেন খারাপ সময় কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ফিরে আসা এবং দারুণ পারফর্ম করা সবার জন্যই বড় অনুপ্রেরণার। সাইফুল রূপকের রিপোর্ট। হ্যাঁ, দেশের জন্য আরও একবার জ্বলে ওঠার বিকল্প নাই। মিরপুরে কি বিলেতে দুজন জুটি গড়ে কত যে ম্যাচ জিতিয়েছেন, আবার অফ দ্য ফিল্ডেও সম্পর্কটা বেশ মধুর। রিয়াদ, সাকিব, বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুজন এবারের স্কোয়াডে। মজার ব্যাপার, টি-20 বিশ্বকাপের প্রথম আসরে 2007 সালের স্কোয়াডে ছিলেন সাকিব রিয়াদ দুজনই। ছোট ফরম্যাটের বিশ্বকাপের সব এডিশনে খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মিস্টার 75 মাহমুদুল্লাহ রিয়াদ কেবল মিস করেছেন একটা বিশ্বকাপ। জোর গুঞ্জন
দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের আসরটা। বড় ভাইদের বড় পুরস্কার দিতে মুখিয়ে টাইগার দলপতি। প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা ধারণা, বাট আমি এ বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি, অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার অটো চয়েস সাকিব। কদিন আগেও বড্ড চাপে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2022-এর টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি সাইলেন্ট কিলার। পরের বছর মাস 6 ডাকই পাননি জাতীয় দল থেকে। এরপর ভারত বিশ্বকাপে সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দেন শতক হাঁকিয়ে। পরিশ্রম, চেষ্টা আর বিশ্বাস নতুন পথ দেখায় রিয়াদকে। আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে, উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে, এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যে রোলে ব্যাটিং করে, লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো। এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। সাকিব রিয়াদের কাছে শুধু ব্যাট বলের পারফরমেন্সই নয়, মাঠ পরিচালনায়, বিশ্বকাপে নানা ইস্যুতে দুই অভিজ্ঞর পরামর্শ আশা করছেন নাজমুল শান্ত। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপে খেলেছেন সব কটা আসর। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট করেছেন দখল। স্কোরারদের তালিকাও আছেন শীর্ষ 10-এ। আমেরিকার এবার অমরত্বের হাতছানি দিচ্ছে সাকিবকে। নেতৃত্বে না থাকলেও সাকিবের দায়িত্ব এবার আরও বেশি। তরুণ দলকে পরামর্শ দেবার সাথে ক্যাপ্টেনের ঢাল হয়ে দাঁড়াতে হবে। নতুন একটা বাংলাদেশকে বিশ্বমঞ্চে চেনাতে হবে। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের ফটো সেশন, একটা ছবিতে লুকোনো অনেক অর্থ। বিসিবি সভাপতির পাশে তাসকিন, তো আরেক পাশে ক্যাপ্টেন শান্ত। কিন্তু তাদের পাশে, জি ঠিকই দেখছেন, সাকিব আর মাহমুদুল্লাহ। ফটো সেশনের মতো বিশ্বকাপেও দুই নতুন নেতাকে গাইড দিতে, ভরসা জোগাতে পাশে থাকছেন দুই টাইগার তারকা। নেতৃত্ব না নিয়েও যারা দলের অলিখিত মেন্টর। ফটো সেশন শেষে সেটাই যেন আরো একবার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে বুঝিয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। বিশ্বকাপে যতই চ্যালেঞ্জ আসুক, ওদের মাথার ওপর বটবৃক্ষ হয়ে থাকবেন বিশ্বসেরা তারকা সাকিব। কিন্তু সাকিবের বয়স তো 37 পেরিয়েছে। টি-20-র জামানায় আইপিএলও পান না আগের মতো কদর। তাহলে সাকিব কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে জেনে রাখুন, টি-20 বিশ্বকাপের প্রতিটা আসরে খেলা মাত্র 2 জন ক্রিকেটারের একজন আমাদের সাকিব। রোহিত শর্মার সাথে টাইগার তারকার দুরন্ত রেকর্ড। টি-20 বিশ্বকাপের পরিসংখ্যানই বলে দেয় বড় আসরে সাকিব কত বড় পারফর্মার। বিশ্বকাপে অল টাইম উইকেট টেকারদের তালিকায় 1 নম্বরে আছেন টাইগার অলরাউন্ডার। 36 ম্যাচে 47 উইকেট। কারেন্ট প্লেয়ারদের মধ্যে যিনি সাকিবের কাছাকাছি, সেই হাসারাঙ্গাও সাকিবের চেয়ে 16 উইকেট পিছিয়ে। রান স্কোরারদের তালিকায় শীর্ষ 10-এ থাকা একমাত্র বাংলাদেশীয় সাকিব আল হাসান। 36 ম্যাচে 742 রান। আছে 3টা 50, স্ট্রাইক রেট 122-এর ওপরে। মিডল অর্ডারে এবার ঝড় তুলতে পারলে সুযোগ থাকছে আরও ওপরে ওঠার। এবারের বিশ্বকাপে টাইগারদের চ্যালেঞ্জের নাম যুক্তরাষ্ট্রের অচেনা কন্ডিশন। অবশ্য সব দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই সামর্থ্যের পাশাপাশি দরকার ক্রুশাল মোমেন্টে ক্ষুরধার মস্তিষ্ক, যা সাকিবের চেয়ে ভালো আর কারই বা আছে। পার্থবণিক, 71। ফরম্যাটটা টি-20, তাই বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সেই বার্তা স্পষ্টভাবেই দিয়ে গেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
গেল ওয়ানডে বিশ্বকাপে এমন সিদ্ধান্তের সমালোচনা হলেও সেই পলিসি থেকে সরে আসার পক্ষে নন লঙ্কান কোচ। ক্যাপ্টেন শান্ত আভাস দিয়েছেন হাতুরুর সিদ্ধান্তের সাথে দ্বিমত নেই তার, কিন্তু যে কৌশলে গেল বিশ্বকাপে এসেছিল চূড়ান্ত ব্যর্থতা, সেই একই পথে কেন হাঁটবে টিম ম্যানেজমেন্ট? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। আমরা যেভাবে আসছিলাম ওই জায়গায় যদি একই রকম থাকতো হয়তো ডিফারেন্ট কোনো কিছু হলেও হতে পারত। একই রকম থাকলে সাকসেসের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। নাজমুল শান্তর এমন মন্তব্যের বছর পার হয়নি, গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং লাইনে কার রোল কি হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। আজ মিরাজ ওপেনার তো কাল অন্য কেউ। ওপেনিংয়ে পরিবর্তন আনায় শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম সহ অনেকের পজিশন ওলট পালট। তাতে লাভের লাভ কি হলো? 9 ম্যাচে মাত্র 2 জয়, 8 থেকে আসর শেষ করে টাইগাররা। ভারতের ব্যাটিং প্যারাডাইসে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে ওই ব্যাটিং নিয়েই। ধারাবাহিক ছিলেন না কেউই, সবচেয়ে সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটার 54.66 গড়, 91.62 স্ট্রাইক রেটে করেন দলীয় সর্বোচ্চ 328 রান। লিটন দাসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ 284। সেই সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক স্বীকার করেছিলেন ব্যাটিং অর্ডারে বিশ্বকাপ চলাকালে অন্তত এতটা পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো, অর্থাৎ কাজটা ভুল হয়েছিল। কিন্তু ভুল থেকে শিক্ষা বাংলাদেশ কতটা নিতে পারলো? Yeah, T20 cricket, yes, batting order will be changing. That's normal in normal cricket. It's about where you bat and how best you bat. আরেকটা বিশ্বকাপে যাওয়ার আগে টাইগার হেড কোচ মনে করিয়ে দিলেন এবারের মিশনেও ফিক্সড কোনো ব্যাটিং অর্ডার থাকছে না টাইগারদের। তবে ক্যাপ্টেন শান্তর কথায় ভিন্ন সুর, বলছেন প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করা আছে, মাঠে লড়াইয়ে কেবল করতে হবে যার যার কাজটা। যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কিভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। গেল ওয়ার্ল্ড কাপের মতো এবারও বাংলাদেশ দলের বড় সংকট ব্যাটারদের অফ ফর্ম। তার ওপর কাকে কোথায় কখন খেলানো হবে তা নির্দিষ্ট করা হয়নি। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় প্রতি ম্যাচের আগে ঠিক করা হবে কার ভূমিকা কি হবে। কিন্তু রান খরায় ভোগা একটা ব্যাটিং লাইন নিয়ে এই পথে হাঁটা সহজ হবে কি? খালিদ জামিল, 71। কাঁধে ব্যাট নিয়ে টি-20 বিশ্বকাপের স্টেডিয়াম উদ্বোধন করলেন শুভেচ্ছা দূত উসাইন বোল্ট। এই মাঠেই হবে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ। তবে এই মাঠ টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায়। 9 জুন ভারত পাকিস্তান ম্যাচ গড়াবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। কোহিনুর কণার রিপোর্ট। ধেয়ে আসছে টি-20 বিশ্বকাপ। জুনের পয়লা সপ্তাহে মাঠে গড়াবে আইসিসির এই মেগা ইভেন্ট। তবে বিশ্বকাপের আসল উত্তাপ মিলবে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটায়, ভারত ভার্সেস পাকিস্তান। রোমাঞ্চকর এই ম্যাচটা মাঠে গড়াচ্ছে 9 জুন। যথারীতি সমর্থকদের আকাশচুম্বী উন্মাদনা। সেই উত্তেজনা থেকে কাঠে দিলেন লাইটনিং বোল্ট। ব্যাট কাঁধে নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহালড়াইয়ের যুদ্ধক্ষেত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবারের বিশ্বকাপের অ্যাম্বাসেডর উসাইন বোল্ট। সাথে ছিলেন লেজেন্ড কার্টলি অ্যামব্রোস, শোয়েব মালিক, কোরে অ্যান্ডারসন। শোপিস ইভেন্টের জন্য একেবারে প্রস্তুত নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। আমি ভীষণ খুশি, অবশেষে ক্রিকেটের কোনো বড় ইভেন্টের সাথে যুক্ত হতে পেরেছি। একই সাথে এই অঞ্চলে ক্রিকেটকে প্রমোট করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। এবার টুর্নামেন্ট খেলবে 20টি দেশ, যার মধ্যে 8টি ম্যাচ খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। ভারত খেলবে 3টি ম্যাচ। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচটাও হচ্ছে এই মাঠেই। তবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের টি-20 ক্রিকেটের সিইও ব্রেড জোন্স। এটা দারুণ ব্যাপার। ভারত পাকিস্তান ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম হাউসফুল, একই সাথে টিভি পর্দায় চোখ রাখবে বিলিয়ন দর্শক। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 34,000। এরই মধ্যে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের টিকিট সোল্ড আউট। বোঝাই যাচ্ছে এই ম্যাচ মিস করতে চায় না কেউ। কোহিনুর কণা, 71। মারকাটারি ক্রিকেটের জামানায় বাবর আজমের বর্তমান ব্যাটিং স্টাইল একদম চলবে না। যত হোক সে বিশ্বসেরা ব্যাটার, দলকে জেতাতে তাকে ব্যাট করতে হবে অন্তত 160 থেকে 70 স্ট্রাইক রেটে। পাকিস্তানের ক্যাপ্টেনকে কথাটা মনে করিয়ে দিলেন দেশটার হয়ে 2009 টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মিসবাউল হক। আন্তর্জাতিক ক্রিকেটে দুনিয়ার সেরা ব্যাটারদের একজন ধরা হয় বাবর আজমকে।
যা টি-20তে আছে 4000 রান। তবে স্ট্রাইক রেট 130-এরও কম। আগের বিশ্বকাপে দলকে নিয়ে ফাইনালে পৌঁছেছিলেন বাবর, সেবার ব্যাটিং লাইনে তার ভূমিকা ছিল ওপেনারের। তবে এবারে রিজওয়ানের সাথে পাকিস্তানের ওপেন করছেন সিয়াম আইয়ুব। বাবর ওয়ান ডাউনে, তাই মিসবাহ বলছেন এই পজিশনে তার স্লো হওয়ার সুযোগই নেই। অ্যাঙ্করিং করা লাগতে পারে, কিন্তু সেই সাথে রানের চাকাও সচল রাখতে হবে। জেল জরিমানার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পর ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন নেপালের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে। বুধবার এ রায় ঘোষণা করা হয়। 2022 সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন নেপাল ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় লামিছানে। দেশটির ক্রিকেট উত্থানের পেছনে 23 বছর বয়সী এই লেগ স্পিনারের অবদান আছে বলে ধরা হয়। মামলার শুনানি দীর্ঘায়িত হওয়ায় মাঝে জামিন পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরেন। গত জানুয়ারিতে ধর্ষণের এই মামলায় লামিছানেকে দোষী সাব্যস্ত করে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান। মামলা চলমান থাকায় নেপালের বিশ্বকাপ দলে রাখা হয়নি লামিছানেকে, তবে সেই সিদ্ধান্তের সময় এখনও ফুরিয়ে যায়নি।